আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত। শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, এরপর বিস্তারিত। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু। জাগে জাগে ছুটে আসছে রকেট, থামানোর কোনো উপায় নেই দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে। এভাবে বৃষ্টির মতো রকেট তেড়ে আসছে লেবানন থেকে ইসরায়েলে। রীতিমতো চোখে অন্ধকার দেখছেন ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানাবো পিছু হটতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এলো যুদ্ধবিরতির ঘোষণা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার। এবারে জানাবো হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি বাহিনী। ইরানের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি হামলার সময় তেল আবিবের পাশে দাঁড়িয়েছিল জর্ডান। এমনকি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল তারা। অথচ সেই জর্ডানের সীমান্তে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ইসরায়েলের যুদ্ধবিরতি, লেবাননের রাস্তায় বিজয়োল্লাস বাসিন্দাদের। প্রায় ১৪ মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আপাতত ৬০ দিনের মধ্যে লড়াই বন্ধ হবে। এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে লেবাননে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এবং সর্বশেষ জানাবো ট্রাম্প ক্ষমতায় আসার আগেই উদ্বেগ উৎকণ্ঠায় বিদেশি শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে লাখ লাখ অনথিভুক্ত অভিবাসী বসবাস করেন। তাদের মধ্যে বড় একটি অংশ শিক্ষার্থী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন তারা। তবে এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় হওয়ার পর থেকেই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে যারা অভিবাসী শিক্ষার্থী আছে তাদেরকে কাছ থেকে বিতাড়িত করবেন। এতেই চিন্তায় পড়েছে বিদেশি শিক্ষার্থীরা সহ যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে। সবার জন্যই দুঃখ বয়ে আনবে ট্রাম্প প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু। যাকে যাকে ছুটে আসছে রকেট, থামানোর কোনো উপায় নেই নেতানিয়াহুর হাতে। আজ ইসরায়েলের আকাশে এভাবেই লেবানন থেকে ঝড়ের গতিতে রকেট বৃষ্টির মতো আসতে থাকে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এত এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় ৩০টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও সব মিলিয়ে ২৫ শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। লেবানন থেকে ছোড়া ২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী। অন্য ড্রোনগুলোকেও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেল আবিব। সম্প্রতি সপ্তাহগুলোর মতো ভয়াবহ এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছে। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত অক্টোবর থেকে ইরান এবং তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্রো ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে এই রকেট দিয়ে আঘাত হানে হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও।
পিছু হটতে বাধ্য হল ইসরায়েল, এলো যুদ্ধবিরতির ঘোষণা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ জাতির উদ্দেশ্যে এক ভাষণেই কথা জানান তিনি। খবর আল জাজিরা। নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলের পার্লামেন্টে উপস্থাপন করা হবে, পাশাপাশি সম্পূর্ণ রূপরেখাও পার্লামেন্টে তুলে ধরা হবে। এ সময় উত্তরাঞ্চলীয় এলাকায় বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বানও জানান তিনি। নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেল আবিব যুদ্ধ লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে গত সোমবার যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির এই চুক্তিটি বাস্তবায়ন হলে দুই পক্ষের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে। দখলদার ইসরায়েলি বাহিনী শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হতে যাচ্ছিল। এ পর্যায়ে হয়তো তারা যুদ্ধ বন্ধের এই প্রস্তাবে রাজি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছে, দখলদার ইসরায়েলি এই মুহূর্তে পরাজয় বরণ করবে, বিধায় তারা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হয়েছে। আসলে দখলদার ইসরায়েলকে এ ধরনের সুযোগ দেয়া লেবাননের উচিত হয়নি, কারণ এরপর পরবর্তীতে তারা শক্তি সঞ্চয় করে কিংবা তারা তাদের সামরিক অস্ত্র আরও উন্নত করে নতুন করে লেবাননে হামলা চালাতে পারে। তাহলে কোনোভাবেই তাদেরকে এই সুযোগ দেওয়া উচিত নয় লেবাননের, কারণ লেবানন যেভাবে দখলদার ইসরায়েলকে হামলা করে আসছিল, ভবিষ্যতে কোনো একটি সময় হয়তো তারা ইসরায়েলকে হারিয়ে দিয়ে যুদ্ধে জিতে যেতে পারত। হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের মাটিতে ইতিহাসের প্রথমবারের মতো ইসরায়েলে হামলার সময় তেল আবিবের পাশে দাঁড়িয়েছিল জর্ডান। এমনকি ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতেও তারা সহায়তা করেছিল। অথচ সেই জর্ডানের সীমান্তে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। সোমবার 25শে নভেম্বর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোজের ঘোষণায় এই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মুসলিম দেশ হলেও ইসরায়েলের প্রতি জর্ডানের সফট কর্নার রয়েছে, তবে ইসরায়েল কিন্তু জর্ডানকে বন্ধু হিসেবে দেখে না। আর এবার জর্ডানের সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি। কিছুদিন আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কট্রস সেসব কথা জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায়। জর্ডানের সঙ্গে সীমান্ত এলাকায় খুব দ্রুত বেড়া দেওয়া হবে। ওদিকে তো জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডার সদর দপ্তরে গিয়ে এমনটা মন্তব্য করেছেন কার্টোস। গেল সেপ্টেম্বরে অ্যালেন বাই ব্রিজ ক্রসিংয়ে চাপা দিতে 3 ইসরায়েলিকে হত্যা করে এক জর্ডানি ট্রাক চালকের পর থেকে আলাদা একটি বেড়া দেওয়ার দাবি জোরালো করা হয়। এর আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিশরের মতো করে জর্ডানের সীমান্ত বেড়া দেওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকে ইসরায়েলের সেনাবাহিনী জর্ডান সীমান্তে গর্ত করা শুরু করে এবং বেড়া দিতে শুরু করেছে। ইসরায়েলের যুদ্ধবিরতি লেবাননের রাস্তায় বিজয়োল্লাস বাসিন্দাদের। প্রায় 14 মাস পর ইসরায়েলি হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ করা হয়েছে। এখন ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি, তবে এরই মধ্যে লেবাননে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছে সেখানকার বাসিন্দারা। আজ এক প্রতিবেদনে সব খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ড। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে। যদিও ইসরায়েলি বাহিনী সতর্ক করে বলছে, নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেন বাসার দিকে না ফেরে লেবানিজরা। বুধবার বৈরুতের স্থানীয় সময় ভোর 4টা অর্থাৎ বাংলাদেশের সময় আজ সকাল 8টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। বলা হয়েছে, ইসরায়েলি সামরিক সতর্কতাকে উপেক্ষা করে মোটরসাইকেল এবং গাড়িতে উপকূলীয় শহর টায়ারে ফিরে আসতে শুরু করেছে বেসামরিক মানুষজন। এ সময় অনেককে বিপুল আনন্দ বিজয়োল্লাস চিহ্ন দেখে উল্লাস করতে দেখা গেছে। এদিকে লেবাননের সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা দেশের দক্ষিণে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের বাড়িতে ফিরতে বিলম্ব করতে
বলেছে। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানায়, গত বছর গাজা যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এমন একটি সংঘাতের অবসানের পথ পরিষ্কার করতে মঙ্গলবার যুদ্ধবিরতি শুরু হয়। বাইডেন বলেন, স্থায়ীভাবে শত্রুতা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি নেওয়া হয়েছে। হিজবুল্লাহ সহ অন্য কোনো সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না। এ সময় তিনি আরও জানান, 60 দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাবে হিজবুল্লাহর দল পুনর্গঠন করতে না পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুত এবং হিজবুল্লাহর যে কোনো সীমালঙ্ঘনের জন্য জোরপূর্বক প্রতিক্রিয়া জানাবেন। একই সঙ্গে ঘোষণা করেছেন যে ইসরায়েলের আক্রমণ করার সম্পূর্ণ সামরিক স্বাধীনতা বজায় রাখবে।